দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কান্দার পরে মনে রাখবে না। এখন আপনাদের সামনে মুফতি মৌলানা মোহাম্মদ নাসিরউদ্দিন আনসারী সাহেব আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। खाली है तेरा दामन दिल इश्क़ नबी से, खाली है तेरा दामन दिल इश्क़ नबी से। पत्थर है वो दिल जिसमें न हो वाये मदीना, पत्थर है वो दिल जिसमें न हो वाये मदीना। सीनों से लगा लो के आँखों में छुपा लो, सीनों से लगा लो के आँखों में छुपा लो।
गर ख्वाब की दुनिया में नजर आए मदीना, गर ख्वाब की दुनिया में नजर आए मदीना। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी और सामनेर दिके आगाई। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। জোরে ভাই সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গোয়াসপুর বড়বাড়ি ইয়াং ব্রাদার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সদরে জলসা সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু এর দরবারে লাখো কোটি শুকুর আর সুজুদ যে রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দুনিয়ার সমস্ত শুগলাত, পেরেশানি আর ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে নিয়ে আমাদেরকে কোরআন হাদিসের মাহফিলে আসার, বসার, শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই দিল থেকে আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ইতিমধ্যে আলোচ্য বিষয় শুনেছেন। ওয়াজ মাহফিল, তাফসীর, ইসলামী অনুষ্ঠান করার গুরুত্ব, ফজিলত আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা ছোট্ট আয়াতে কারিমা বরকতের খাতিরে তিলাওয়াত করেছি এবং প্রিয় নবীর হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসে পাক বরকতের খাতিরে পাঠ করেছি। আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে ইখলাসের সাথে কিছু কথা বলার
এবং আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দিন। সবাই বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক তার হাবিবকে বলেন, বন্ধু ওয়াযাক্কির, মানুষকে নসিহত করো, দ্বীনের দিকে ডাকো, কোরআন হাদিসের কথা বলো। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নসিহত, কোরআন হাদিসের কথা, আল্লাহ রসুলের আলোচনা, আল্লাহ পাক বলেন মুমিনের বহুত ফায়দা দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। বারবার বলো, কোরআন হাদিসের আলোচনা বেশি বেশি হলে লাভ কি? হয়তোবা আমরা কেউ মনে করি এত ওয়াজ নসিহতের প্রয়োজন কি, এত ওয়াজ হইয়া লাভ কি হয়? কিন্তু আল্লাহ নিজে বলেন বেশি বেশি করে নসিহত করো। যদিও একই কথা, যদিও একই ওয়াজ, তবুও মুমিনের ফায়দা হয়। কোরআন হাদিসের আলোচনা মানুষের আত্মার রুহানি খাবার। দেহেরও খাবার আছে, আত্মারও খাবার আছে। বুঝেন তো আপনার আমার কথা? দেহের খাবারেরও প্রয়োজন, আত্মার খোরাকেরও প্রয়োজন আছে না নাই? আছে। দেহের খোরাক হলো ভাত, রুটি, বিভিন্ন তরি তরকারি, এগুলা হলো মানুষের দেহের খোরাক। আর আত্মার খোরাক হলো নসিহত, কোরআন হাদিসের আলোচনা, আল্লাহ রাসূলের আলোচনা। জোরে বলি সুবহানাল্লাহ। দেহের খোরাক যেভাবে একই খোরাক, একই খাবার বারবার খাইলেও দেহের কোনো ক্ষতি নাই, বরং খাইতে ইচ্ছাই হয়। দুপুরবেলা যে মাছ দিয়া খাইলেন, রাতের বেলাও এই মাছ, তবুও কি কেউ এই কথা বলে যে দুপুরে তো এটা খাইছি, রাতে আর খাইমু না? দুপুরে যে সবজি, রাতেও একই সবজি, আজকে যে তরকারি, আগামীকালকেও একই তরকারি। এরপরেও আমরা না বলি না, একই খাবার যদিও হয় তবুও এই খাবার আমার দেহের জন্য উপকার, দেহের জন্য উপকার। ঠিক তেমনিভাবে কোরআন হাদিসের আলোচনা যত বেশি হবে, চাই সেটা একই কথা হোক, চাই সেটা কোরআন হাদিসের এক একজন বক্তার, দুজন বক্তার একই বিষয় হোক, তবুও এই আলোচনা একজন মুমিনের রুহানি খোরাক হয়, তার রুহানি খোরাক হইয়া রুহের খাবারে পরিণত হয়। হ্যাঁ বন্ধুরা, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ার পরেই আল্লাহর নবী মিম্বরে বসে যেতেন। আর সাহাবায়ে কেরাম আপনারা যেভাবে বসে আছেন এইভাবে নবীজির সামনে বসে যেতেন। আর আল্লাহর রসুল বসেই তিনি কোরআন হাদিসের নসিহত শুরু করে দিতেন। ভাইয়েরা, বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আমি পড়েছি, যে হাদিসের অর্থ হলো প্রতিটা মুসলমানের জন্য এলেম শিক্ষা করা, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করা ফরজ। কদ্দুর ফরজ এর ব্যাখ্যা দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম। কোরআন হাদিসের সমষ্টিগত সকল জ্ঞান প্রতিটা মুসলমানের ফরজ, নাকি এর কোনো লিমিটেড আছে? মুহাদ্দিসিনে কেরাম বলেন এর পরিমাণ আছে। যার উপরে যেই আমলটা ফরজ, ওই ফরজ আমলের যত মাসলা মাসাইল রয়েছে, ওই সকল মাসলা মাসাইল জানাও প্রতিটা মুসলমানের উপরে ফরজ। নামাজ সবার উপরে ফরজ, ধনী নাই গরিব নাই, আরবি নাই আজমি নাই, নারী নাই পুরুষ নাই, সবার উপরে নামাজ ফরজ। নামাজের মাসলা মাসাইল জানাও সবার উপরে ফরজ। রোজা সবার উপরে ফরজ, কোনো শ্রেণী নাই
গরিবের লাগে খালি রোজা, ধনীর রোজা নাই, এমন কোনো বিধান কোরআন হাদিসে কোথাও নেই। রোজা সবার উপরে ফরজ, রোজার মাসলা জানাও ফরজ। হজ সবার উপরে ফরজ নয়, ধনীর উপরে হজ ফরজ, গরিবের উপরে ফরজ নয়। জাকাত ধনীর উপরে ফরজ, গরিবের উপরে ফরজ নয়। অতএব জাকাতের মাসলা, হজের মাসলা সবার জন্য ফরজ নয়। যার উপরে হজ ফরজ তার জন্য হজের মাসলা জানাও ফরজ, যার উপরে জাকাত ফরজ তার উপরে জাকাতের মাসলা জানাও ফরজ। গরিবকে আল্লাহ জাকাতের মাসলা জিজ্ঞেস করবেন না, গরিবের জাকাতের কোনো ফাংশনই নাই। যার উপরে যা ফরজ তার উপরে তার মাসলা জানাও ফরজ। হাশরের ময়দানে বহু মানুষ আল্লাহর সামনে আটকা পড়ে যাবে, নামাজ পড়ছে অথচ নামাজ হয় নাই, রুকু হয় নাই, সেজদা হয় নাই, পড়তেছে তো পড়ে, অজুটাও হয় নাই। এমনও মুসলমান আসেনি না নাই? অজুও হয় না। যদি জিজ্ঞেস করেন চাচা আপনার অজু তো হয় নাই, আপনার অজুর 4 ফরজ জানা আছে? বলে আছে, কিন্তু কই আপনার কনির এই দিকটা তো শুকনা রয়ে গেছে। দোনো হাত ভালো করে দৌত্য করা ফরজ, আপনার এই জায়গা শুকায় গেছে, শুকনা রয়ে গেছে, ভিজে নাই, অজু হয় নাই। তখন উত্তর দেয় কি? সমাজের কিছু মানুষ এমন আছে কয় আল্লাহ ভরসা। কি কয়? আল্লাহ ভরসা। 40 বছর যাবত অজু করে আসতেছি, একদিনও অজুত পেঁচ লাগছে না। তুমি কোত্থেকে নতুন আইছো অজুর বুল দরবার? কোন মাদ্রাসায় পড়ো? তোমার বাপের নাম কি? গেরাম কই হয়েছে নি কেন? হে এখন কন হের উপরে বিপদ আসেনি নাই ভাই? হ্যাঁ চাচা নামাজ তো হইতেছে না, আপনার রুকু হয় না, রুকু তো হয় না। কয় বেটা রাখ, আল্লাহ ভরসা। কি ভরসা? আল্লাহ ভরসা নামাজের ক্ষেত্রে আর অজুর ক্ষেত্রে। দুনিয়াদারির ক্ষেত্রে তো আল্লাহ ভরসা এইভাবে বলেন না। যদি কেউ বলে চাচা তাজপুর যে আপনার দোকান সন্ধ্যার সময় তালা দিয়াইছেননি? বলে হ দিয়াইছি তো, কিন্তু কই আমি দি তালা খোলা দেখাইছি। তখন তো আর ই কথা কন না, বাতি যে আল্লাহ ভরসা। 40 বছর যাবৎ দোকান তালা দেই, আজকে নতুন করে তুমি আইছো আমারে ফোনাইতায়, তালা দিছি না। এই অবস্থায় যদি খালি কেউ কয় চাচার দোকান আপনার খোলা, তখন আল্লাহ ভরসা আর মুখ দেয় না, উফতাদো। ঠিক না বেটু? একদম খাস সিলটি বাসায় গেলাম, উফতাদো। যে কইছে হে যদি সমাজের একজন ভালো মানুষ না হয়, আধা পাগল হয়, তারপরেও সন্দেহ হাসুই তালা দিলাম নি না, দৌড় কারে কয়। আর নামাজ হইতেছে না, ও হইছে না, এটা যদি একজন আলেম মাদ্রাসায় পড়েন না কয়, এখানেও আল্লাহ ভরসা। দোকানও তালা দিছ না, এটা যদি আধা পাগলে কয়, তখনও আল্লাহ ভরসা নাই, দৌড়। দুনিয়াদারির ক্ষেত্রে আল্লাহ ভরসা এইভাবে বলি না। আর যা আল্লাহ ভরসা আছে শুধু খালি আমলের ক্ষেত্রে আর বন্দিগির ক্ষেত্রে। অতএব আমার আপনার জ্ঞান এলেম অর্জন করার দরকার আসেনি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি বলেন, আমার ভাইরা বন্ধুরা, কিয়ামতের ময়দানে নামাজি আল্লাহর সামনে ধরা পড়ে যাবে, রোজাদার আল্লাহর সামনে ধরা পড়ে যায়। কই তোমার রোজা তো হয় নাই, এই কাজ করেছো, রোজা ভঙ্গ হয়ে গেছে, এমনভাবে নামাজ পড়েছো তোমার নামাজ নষ্ট হয়ে গেছে। মানুষেরা বলবে আল্লাহ এই কাম করলে যে নামাজ নষ্ট হয়ে যায় আমি জানি না, এই কাম করলে যে রোজা নষ্ট হয়ে যায় আমি জানি না। রব্বুল আলামিন বলবে রাখো তোমার জানি না, আগে বলো কেন জানলা না, আগে বলো কেন জানলা না। নামাজ ফরজ হয়েছিল, নামাজের মাসলা জানাও ফরজ। উলামায়ে কেরাম বহুবার তোমাকে বলেছে, উলামায়ে কেরাম বহুবার তোমাকে শুনাইছে, রোজা যার উপরে ফরজ, রোজার মাসলা জানাও ফরজ। আমার হাবিব বলে দিয়েছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এরপরেও তুমি কেন জানলে না? আগে না জানার জবাব দাও।
কেন তুমি জানলে না এই প্রশ্নের জবাব, এরপরে কেন করলে না সেই প্রশ্নের জবাব? অতএব জানি না বলে আল্লাহর কাছ থেকে পার পাওয়ার সুযোগ নাই। নামাজ পড়াও নামাজের বন্দেগী পাওয়া যাবে না, রোজার এই খাও রোজার বন্দেগী রোজার সওয়াব আল্লাহর দরবারে পাওয়া যাবে না। এজন্য জানাটা আগে, এরপরে আমল। জানার ব্যবস্থা, মাদ্রাসায় পড়ে জানার ব্যবস্থা, দাওয়াত তাবলীগে যায় জানার ব্যবস্থা, বিভিন্ন ওয়াজ মাহফিল তাফসীর মাহফিলের আয়োজন করে জানার ব্যবস্থা। ঠিক না বেঠিক? জোরে কর। ওয়াজ মাহফিল জানার একটা মাধ্যম, ইলম অর্জনের একটা মাধ্যম। প্রতিটা মানুষ যারা ওয়াজ মাহফিলে আসে এখান থেকে দ্বীনের বুঝ নেয়, এখান থেকে সে আমল কিভাবে করবে, আমল করার মধ্যে কি লাভ কি ফজিলত, এইগুলা সে জেনে নেয়। জানার দ্বারা আমল করার আগ্রহ কমে না বাড়ে? জোরে কান বাড়ে। যেখানে মানুষগুলি একত্রিত হয়, রসুল বলেন ওই জায়গার মধ্যে নাজালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালাইকা। চতুর্দিক দিয়ে ফেরেশতারা ওই কোরআন হাদিসের মাহফিলটাকে পরিবেষ্টন করে রাখেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মিটিং মিছিলের পাহারাদারি করে র্যাব পুলিশ, আর কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে পাহারাদার থাকেন আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতারা পাহারাদারি করেন। মাহফিল শেষ হয়, মানুষেরা বাড়ি যায়, ফেরেশতারাও তাদের বাড়িতে যান। আল্লাহ জিজ্ঞেস করেন কোথায় ছিলা? বলে আল্লাহ ওই যে গয়াসপুর বড়বাড়ি ইয়াং ব্রাদার্স ক্লাবের উদ্যোগে আজকে কোরআনের মাহফিলের আয়োজন হয়েছিল, আমরা সেখানে পাহারাদারির কাজে নিযুক্ত ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, আমার বান্দাদেরকে এখানে কি বলতে শুনেছ? তারা এখানে বসে বসে কি চাইল? ফেরেশতারা কোন আল্লাহ যা দেখলাম যা বুঝলাম, ওরা সবাই জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমার ভাইরা বন্ধুরা, এই কথা বলা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন, এ ফেরেশতারা লক্ষ্য করে শুনো, আমার যেই সকল বান্দারা বসে বসে আমি আল্লাহর কাছে জান্নাত চাইলো, জাহান্নাম থেকে বাঁচতে চায়, বলো তো দেখি এরা আমি আল্লাহকে দেখছে কিনা? না গো আল্লাহ, তারা আপনাকে দেখে নাই। এরা যে জান্নাত চাইলো, জান্নাত দেখলো কিনা? না গো আল্লাহ, তারা জান্নাতও দেখে নাই, জাহান্নামও তারা দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ঘোষণা দেন, আমার যেই সকল বান্দারা জান্নাত দেখলো না, জাহান্নামও দেখলো না, এরপরেও বসে বসে আমি আল্লাহর কাছে জান্নাত চাইলো, জাহান্নাম থেকে বাঁচতে চাইলো, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার ওই সকল বান্দাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা দিয়া দিলাম। আল্লাহ। छोटे नाए रोजाए नमाज और ये कुरान, छोटे नाए रोजाए नमाज और ये कुरान, अल्लाह को बंदे जरा अल्लाह को पहचान, अल्लाह को बंदे जरा अल्लाह को पहचान। शद्दाद को जन्नत को उसी ने मिठाया, फिरौन सा मगरूर को दरिया में डुबाया। अय्यूब ने मुश्किल में कभी दम नहीं हारा, अय्यूब ने मुश्किल में कभी दम नहीं हारा। यूसुफ ने किया कैद की हालत में गुजारा,
यूसुफ ने किया कैद की हालत में गुजारा। जुरे बोली अल्लाहु अकबर। হাশরের ময়দানে একজন মানুষ জাহান্নামের দিকে ফয়সালা হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন ওই মানুষটা শুধু পিছনের দিকে বারবার তাকায়। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারে একটু ফিরে আনো, আমি আল্লাহ তারে কিছু জিজ্ঞেস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, ওরে বান্দা, জাহান্নামের ফয়সালা হয়ে গেল, কেন তুমি বারবার শুধু পিছনের দিকে তাকাও? লোকটা তখন বলে, আল্লাহ, দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছিলাম তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ, আমার মন কেন যেন বারবার ডেকে ডেকে কয় পিছনের দিকে তুই তাকায়া তাকায়া যারে, কখন জানি আল্লাহ তার রহমান নামের খাতিরে তোমাকে মাফ করে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার তারে ডাকায়া আনবেন। আইনা আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, কোথায় তোমার নেক আমল? আমল নামাটা আমি আল্লাহর কাছে আবার দাও, আমি আল্লাহ আবার নিজে রিচার্জ করব, রিচেক করব। আল্লাহ পাক তার আমল নামাটা নিজে রিচেক করার জন্য যখন খুলবেন, হাদিস শরীফের মধ্যে আমার আপনার নবী তিনি উল্লেখ করেন, আল্লাহ পাক তার আমল নামা বের করে তাকায়া দেখেন, ওই যে গয়াসপুর বড় বাড়ির উদ্যোগে মাহফিলের আয়োজন হয়েছে, ওই মাহফিলের একটা কোণার মধ্যে বান্দা তোমাকে বসা দেখা যায়। একটু বলো না রে, কেন তুমি এই জায়গায় গিয়েছিলে? কেন তুমি বসা ছিলে? লোকটা তখন বলে, আল্লাহ, একমাত্র তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহর আদত হচ্ছে ক্ষমা করে দেওয়া, কিন্তু আমার নিজাম হচ্ছে আমি উসিলা ছাড়া কাউকে মাফ করি না। আয় বান্দা, কোরআনের মাহফিলে, আমার হাবিবের আলোচনার মাহফিলে কোনো একটা কোণার মধ্যে তোমাকে বসার যাওয়ার উসিলায় আমি আল্লাহ আজকে হাশরের ময়দানে তোমার নাজাতের ফয়সালা করে দিলাম। আরেকটু জোরে বলি ভাই সুবহানাল্লাহ। অতএব আমরা যারা এখানে বসছি, আমরা লসে আছি না লাভে আছি? আরো জোরে কোন, লসে না লাভে? এই বর্ষাটারে আল্লাহ নাজাতের উসিলা বানাইলে আল্লাহ কি কারো কাছে জবাব দেওয়া লাগবো? জবাব দিতে হবে আল্লাহর। পারেন না, কিন্তু নিয়তটা থাকতে হবে কারে খুশি করা। আর একটু জোরে বলি, কাকে খুশি করা? আল্লাহকে খুশি করার নিয়তে এখানে বসলাম। আল্লাহ রব্বুল আলামিন এই নিয়তের উসিলায় এই বর্ষাটারে উসিলা বানাইয়া নাজাতের ফয়সালা দিতে পারেন, এই শক্তি আল্লাহর আছে। বন্ধুরা আমার, এজন্য বলতেছি, আজকে কোরআন হাদিসের মাহফিল জায়গায় জায়গায় হয়। লাভ কি? লাভ হলো এখানে আলোচনার দ্বারা যে জিনিসটা, যে এলেমটা মানুষের জানার প্রয়োজন, ওই এলেমটা সে শিক্ষা করে যায়। আমলের আগেও হচ্ছে জানা। যদি না জানি তাহলে আমল আমার হাশরের ময়দানে জিরোর খাতায় থাকবে। করলাম আমি নামাজ, পড়লাম আমি নামাজ, রাখলাম আমি রোজা, কিন্তু না জানা থাকার কারণে, জানা না থাকার কারণে, মাসালা না জানার কারণে হাশরের ময়দানে নামাজের কোনো ফজিলত, নামাজের কোনো সোয়াব, রোজার কোনো সোয়াব আল্লাহর কাছে পাওয়া যাবে না। আমরা যারা এখানে বসছি, আল্লাহ পাক নেক কাজের মধ্যে বসাইছেন, আল্লাহ পাক নেক কাজে বসাইছেন। থানভী আলাইহির রহমা কিতাবের মধ্যে এক্সাম্পল দেন, কোরআন হাদিসের মাহফিল হলো হসপিটাল। হসপিটাল, হসপিটাল থেকে ডাক্তার প্রেসক্রিপশন দেয়। এই প্রেসক্রিপশন নিয়ে আপনি বাড়িতে যাবেন, যাইয়া প্রেসক্রিপশন দেখে দেখে একটা একটা করে ঔষধ খাবেন, আল্লাহ পাক আপনার রোগ সারাইয়া দিবে। যারা আসে বসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমি কসম করে বলতে পারি, যারা মাহফিলের আয়োজন করে, যারা মাহফিলে আসে বসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন বিধায় মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। বলবেন হুজুর, আল্লাহ যে ভালোবাসে, এটার কোনো আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে নিউজ আসছে?
এখানে সবাই বসা, তাদেরকে আল্লাহ ভালোবাসে? আমি বলি, যদি এই প্রশ্ন আপনি করেন তাহলে আপনাকে আমার একটা ঘটনা বলতে হয়, যেই ঘটনা একটা পাগলিবাদীর ঘটনা। ওই পাগলিবাদীর ঘটনা শুনলে পরে আপনারা বলবেন, ওই পাগলিবাদীর ঘটনা শুনে বুঝবেন এখানে যারা বসা এদেরকে আল্লাহ ভালোবাসেন কিনা। বলবো কি বলবো না? জোরে কন। কোন ধরনের ঘটনা বানোয়াট ঘটনা নয়। বিশ্বনবীর প্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছাত্র, খাস ছাত্র, যার নাম হযরতে মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, বহুত বড় একজন মুহাদ্দিস হযরতে মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি। তিনি একদিন বাজারে গেছেন বাদি কেনার জন্য। আগেকার দিনে গোলামবাদি কিনা হতো, আমরা যেভাবে চাকর নৌকর রাখি এইভাবে আগেকার দিনে গোলামবাদি কিনা হতো। ইনি বাজারে গেছেন একটা বাদি কিনবেন, কিন্তু যে টাইমে তিনি গেছেন এই টাইমটা বাজার প্রায় শেষ দিকে গেছেন। ঠিকই যায় দেখেন বাদি তেমন বেশি নাই, তবে একটা মালিক একটা পাগলিবাদী, পাগলা টাইপের একটা বাদি নিয়ে বাজারে দাঁড়ায় আছে বিক্রি করার জন্য। ইনি গেলেন, যাইয়া তিনি দেখতেছেন আর তো কোনো বাদি নেই, একটা বাদি আছে। মালিককে জিজ্ঞেস করলেন, আপনি কি এটা বিক্রি করবেন নাকি? বলে, হ, বিক্রি করার জন্যই তো আসছি। তো ইনি চিন্তা করলেন যে আরেকদিন বাজারে আসব, সময়ও হাতে নাই, আর আমার বাড়িতে এমন কোনো কাম কাজও নাই, যদিও দেখতে পাগলের মতো দেখা যায়, তবু আমার যে কাম এর দ্বারা সারব, অতএব আরেক দিনের অপেক্ষায় না থেকে এইটারই কিনে নিয়ে যাই। ইনি মালিককে জিগাইলেন, আপনার বাদির দাম কত? মালিক বলে, দাম এত। দামাদামি হচ্ছে, ওই অবস্থায় বাদিটা কথা বলে উঠছে। বাদি কথা বইলা বলতেছে যে, হযরত, জনাব, আপনি আমারে কিনবেন? বলে, হ, তোমার আপত্তি আছে নাকি? কয় না, আপত্তি নাই, আমি তো বাদী, আপনি না কিনলে তারই বাদী হিসেবে টাকা লাগবে। কিনেন, অসুবিধা নাই, তবে আমার একটা শর্ত আছে। কি আছে? কি আছে? শর্ত আছে। আমারে যদি আপনি কিনেন, একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো, সারাদিন আপনি আমারে যা কাম করাবেন আমি সব করতে বাধ্য, সব করব, কিন্তু রাত আমাকে অবসর দিতে হবে। রাতে আমাকে কোনো কাজের আদেশ দিলেও আমি করব না। রাত আমাকে অবসর দিতে হবে, রাতে কামের আদেশ দিলেও আমি করব না। এই শর্ত যদি মানেন তাহলে আপনি আমারে কিনেন, আর নতুবা কিনেন না। আমার ভাইরা, বন্ধুরা, হযরতে মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি তিনি তখন বলতেছেন, আমার বাড়িতে তেমন কোনো কাম কাজ নাই, বেশি কাম কাজের কোনো ঝামেলাও নাই। দিনের বেলায় তুমি আমার কাম করে শেষ করে দিবা, রাতের বেলা কাম কাজের কোনো আদেশ আমার করা লাগবে না। ঠিক আছে, তোমার শর্ত আমি মেনে নিলাম, রাতে আমি তোমাকে কোনো কাজের আদেশ করব না। এই কথা বলতেই রাজি কয়, তাহলে আমিও রাজি, তুমি কিনে নিতে পারো। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি তিনি কিনে আনলেন। এইবার তিনি বাড়িতে নিয়ে আসলেন। দিনে ভর বাদী তার কাম কাজ করে, সন্ধ্যা হলে পরেই সে তার রুমে চলে যায়। একটা ঘর, কাঁচা ঘর, মাঝখানে পার্টিশন, এই পাশে মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি তিনি থাকেন, ওই পাশে বাদী থাকে। আল্লাহর ওলির দিন যায় রাত যায়, অসুবিধা নাই। মহিলা রাতের বেলা তার কাম করে, কি করে মুজাহিদ তেমনটা জানেন না, দিনের বেলা ইনার কাম করে। একদিন গভীর রাত, তাহাজ্জুদের সময়, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি হঠাৎ করে তার কানের মধ্যে একটা কান্নার আওয়াজ তার কানের মধ্যে ভেসে আসলো। তিনি মনে করলেন তার ঘরের কোথাও পাশ থেকে মনে হয় কেউ কান্না করে। কান্নায় তার ঘুম ভেঙে গেল।
ফুফায়া ফুফায়া শুধু কাঁদতেছে। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বহুত বড় একজন ওলি, তিনি ঘুম থেকে উঠলেন, ওইটা তিনি অবজার্ভ করলেন কোন দিক থেকে কান্নার আওয়াজটা আসতেছে। এইবার তিনি লক্ষ্য করে দেখেন ঘরের বাহির থেকে নয় গো, তার ঘরের ভিতর থেকেই পার্টিশনের ওই পাশে, যেই পাশে বাদী তার তাকার জায়গা, ওই বাদীর জায়গা থেকে কান্নার আওয়াজটা মুজাহিদের কানের মধ্যে আসে। তিনি তখন ঘুম থেকে উইটা পার্টিশনের ওই পাশে যাইয়া দেখেন বাদী যায় না মাঝে বসে বসে কার সাথে যেন বিড়বিড় করে কথা বলে আর কান্দে। জুড়ে বলি সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मज़ाए नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। বাদী কান্দে আর কয় গো মালিক, তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে ভালোবাসো, ওই ভালোবাসার কসম দিয়া তোমার কাছে আমি বলি আমাকে তুমি মাফ করে দাও, গোটা উম্মতে মুহাম্মদীকে মাফ করে দাও। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি এইবার বাদীর এই কথাটা বলেই তিনি ধমক দিলেন, এ বাদী কি বলো তুমি, হুঁশ আছে? কি বলতেছো? এত বড় বেয়াদবি কথা। বাদী ভয় পেয়ে মুনাজাত ছেড়ে দিয়েছে। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহির পায়ের কাছে বসে বসে বাদী তখন কাঁদতে শুরু করে দেয়, বলতেছে মালিক মনিব আমার কি ভুল করেছি, মাপ চাই গো, তুমি রাগ কইরো না, আমাকে মাইরো না, কি ভুলটা করলাম তুমি একটু বলে দাও। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি তিনি তখন বলতেছেন বাদী রে কি বলতেছো, তোমার বুঝি কোনো হুঁশ নাই? তুমি বলবা আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি এর কসম, আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি এর কসম, তুমি যে আল্লাহকে ভালোবাসো এটা তুমি বলতে পারো, 100-এর 100 গ্যারান্টি দিয়া বলতে পারো তুমি যে আল্লাহকে ভালোবাসো, এই খবর তোমার জানা, কিন্তু তুমি তো ঘুরায়া বলতেছো আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো এর কসম। দুনিয়ার কোনো ওলি আল্লাহ এই কথা বলতে পারবে না আল্লাহ তাকে ভালোবাসে কি বাসে না। কেন তুমি ঘুরায়া বললা, কেন তুমি ঘুরায়া বললা আল্লাহ তোমাকে ভালোবাসে যে, এই ব্যাপারে তোমার কাছে কোনো নিউজ আসছে নাকি? প্রশ্নটা বুঝছেন না আপনারা? এ ভাইয়েরা বন্ধুরা লক্ষ্য করে শুনেন, এইবার আপনারা লক্ষ্য করে ভালো করে খেয়াল করে শুনেন। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহির প্রশ্ন শুনে বাদী যে জবাব দিয়েছিল আমারও সেই জবাব। আমি আপনাদেরকে বলেছি আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন বিদায় তাফসীরের মধ্যে বসার তৌফিক দিছেন, ঠিক না বেঠিক? জোরে কান। আপনারা প্রশ্ন করেছেন হুজুর আল্লাহ যে ভালোবাসেন এই খবরটা আপনার কাছে আসলো কেমনে, কেমনে আপনি আসমানের খবর জানলেন? এই প্রশ্নের জবাব বাদী মুজাহিদকে যেই জবাব দিবে আমারও এই জবাব। বাদী এইবার লক্ষ্য করে বলতেছে আল্লাহর বান্দা, ওগো আল্লাহর ওলি, আমি তো জানি আপনি বহুত বড় একজন আল্লাহর ওলি, আমি তো জানি আপনি বহুত বড় একজন মুহাদ্দিস। শুধু আমি জানি তা না, মানুষেরও জানে আপনি বহুত বড় একজন মুহাদ্দিস। কিন্তু আমি তো এখন যা দেখতেছি আল্লাহর নবীর একটা হাদিস আপনার মুখস্থ নাই। এই হাদিসটা না জানার কারণে আপনি আমাকে প্রশ্ন করেছেন। কি সেই হাদিস? আল্লাহ রাব্বুল আলামিন হাদিস কানা তার হাবিব ব্যক্ত করেছেন।
হাদিস যদিও নবীর, কিন্তু কথাটা কার? জোরে বলেন কার? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন আমার বন্ধু আমি আল্লাহ যা বলি তাই বলে, নিজের থেকে কিছুই বলে না। জোরে বলি সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाह बन के खुदा तुमको बनाया, उम्मत का निगाह बन के खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। अल्लाहर वली হাদিস কানা হলো আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন মান আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালাহুল্লাহ, কিলা কাইফা ইস্তামালাহুল্লাহ, ক্বালা ইউওয়াফিকুহুল্লাহু লিল আমালিস সালিহি ক্বাবলাল মাউত। হাদিস কানা বাদী তখন মুজাহিদ মুহাদ্দিস সাহেবকে লক্ষ্য করে শোনায়। আল্লাহর নবী বলেন আল্লাহ যখন তার কোনো বান্দার কল্যাণ চান, সফলতা চান, শান্তি চান, দুনিয়া আখিরাতে আল্লাহ যখন তার কোনো বান্দার মুক্তি চান, তখন আল্লাহ পাক ওই বান্দাটাকে আল্লাহ পাক নেক আমল করার তৌফিক দেন। মৌতের আগে আগে আল্লাহ তার নেক আমল করার তৌফিক দিয়া নেক আমলের মধ্যে আল্লাহ জোড়ায়া দেন। ও আল্লাহর ওলি, নেক আমল করার তৌফিক পাওয়া বিশ্ব নবী বলেন এটা আলামত আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ তার মঙ্গল চান, শান্তি চান, মুক্তি চান। আজকে তাকায় দেখেন গো, তামাম দুনিয়ার মানব দানব সবাই গভীর রজনীতে ঘুমায়া পড়ছে, পাক পাকালেও ঘুমায়া পড়ছে, পাখিরাও ঘুমায়া গেছে যার যার বাসায়, মানুষেরাও বিভোর ঘুমে, জঙ্গলের হিংস্র জীব জন্তুরা তারাও তখন রাতের বেলা তারা তাদের গর্তে ঘুমাইছে। ওই অবস্থায় আল্লাহ পাক আমারে ঘুমের মধ্যে না রাইখা, যেই সময়টাতে আল্লাহর ইবাদতের মার্কেট খালি হয়ে আছে, সবাই ঘুমের জগতে বিভোর, ওই সময়টাতে আল্লাহ আমাকে ঘুমের মধ্যে না রাইখা কনকনে শীতের মধ্যে আল্লাহ আমাকে উঠাইয়া ঠান্ডা পানি দিয়ে গোসল করাইয়া যায় না মাঝে বসাইয়া তার কুদরতি পায়ে সেজদা দেওয়াইয়া আল্লাহর কাছে চোখের পানি জড়াইয়া মনের আবেদন নিবেদন করার সুযোগ যেই আল্লাহ আমাকে করে দিলেন, এটাকে প্রমাণ করে না নবীর হাদিসের ভাষায় আল্লাহ আমাকে ভালোবাসে। আল্লাহু আকবার। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, لا مثل ولا صور مثلا ونظيرا، من قال سوى ذلك قد قال محالا، من قال سوى ذلك قد قال محالا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর ওলি মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি এইবার বুঝতে পারলেন বাদী তো সাধারণ কোনো বাদী না, ঠিক না বেঠিক? জোরে কান। যদিও দেখতে পাগলের মতো মনে হয়, দেখতে যদিও তারে পাগলনির মতো মনে হয়, সাধারণ কোনো বাদী না। মুজাহিদ বলেন ওগো পাগলি বাদী,
এবার আমি তোমাকে চিনতে পারলাম, এর আগে আমি তোমাকে চিনতে পারি নাই। আমি তো মস্ত বড় ভুল করে ফেলেছি। তোমার কাছ থেকে সেবা নিয়া তোমার মতো বাদীর কাছ থেকে সেবা নেওয়া আমার উচিত হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে তোমার মর্যাদা কি পরিমাণ আমার বুঝ হয়ে গেছে, বুঝ হয়ে গেছে। আর কোনোদিন তুমি মানুষের খেদমত করা লাগবে না, কোনো মানুষের সেবা তোমার করা লাগবে না। এখন থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম। তবে একটা শর্তে স্বাধীন করলাম। তোমাকে কেনার সময় তুমি আমাকে শর্ত দিয়েছিলে, আজকে আমি তোমাকে আজাদ করার সময় আরেকটা শর্ত আমি তোমাকে দিব। এই শর্তটাও তোমার মানতে হবে। বাদী বলে, আল্লাহর ওলি কি শর্ত আপনি দিতে চান? মুজাহিদ বলেন, শর্তটা হলো আমি তোমাকে এই মুহূর্তে আজাদ করে দিলাম, কিন্তু তুমি অন্য কোথাও আর যাইতে পারবা না। আমার ঘরেই তুমি জীবনের শেষ সময়টা কাটাইয়া দিবা। কারণ হলো এতদিন যে আমি তোমার কাছ থেকে সেবা নিয়েছি, এর প্রায়শ্চিত্ত আমার করা লাগবে। এর বদলা হিসাবে এতদিন তুমি করছো আমার খেদমত, আজ থেকে আমি মুজাহিদ করব তোমার খেদমত। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। ঠিক না বেঠিক? জোরে বলেন। আর একটু জোরে বললে ভালো হয়। ঠিক না বেঠিক? অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা। প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। জোরে বলি আল্লাহু আকবার। ও ভাইরা বন্ধুরা, এবার বলুন তো দেখি, আমি যে বলেছিলাম আপনারা এই জায়গায় যারা আসছেন বসছেন, এটা প্রমাণ করে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। ঠিক না বেঠিক? জোরে কর। ভাইরা বন্ধুরা লক্ষ্য করে শুনেন, বিশ্বনবী তার হাদিসের মধ্যে বলেন, দুনিয়াতে যত সন্তান দুনিয়ায় জন্ম নেয়, প্রত্যেকে আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে জন্ম নেয়। আল্লাহ ওয়ালা হইয়া সকল সন্তান জন্ম নেয়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এরপরে তার মা বাবা তার মুশরিক বানায়, ইহুদি বানায়, নাসারা বানায়। আল্লাহর নবীর হাদিস মতো সকল সন্তান দুনিয়াতে আল্লাহওয়ালা হয়ে জন্ম নেয়। ঠিক না বেঠিক? জোরে কান। পরিবেশ তারে ইহুদি বানায়, পরিবেশের মানুষগুলি তারে নাসারা বানায়, পরিবেশের মানুষগুলি তারে নাস্তিক বানায়, মুরতাদ বানায়। সন্তান নাস্তিক হইয়া দুনিয়ায় জন্ম নেয় নাই, ইহুদি হইয়া দুনিয়ায় জন্ম নেয় নাই। মা বাবা ভাই বেরাদর আত্মীয় স্বজন তারে যা শিখায় সেটাই তার মেমোরির মধ্যে সে রেকর্ড করে নেয়। চোখ দিয়া সন্তান রেকর্ড করে ভিডিও, আর কান দিয়া রেকর্ড করে অডিও। অডিও রেকর্ডার হলো তার কান, চোখ হলো সন্তানের ভিডিও রেকর্ডার। যদিও ছোট্ট বাচ্চারা কথা বলতে পারে না, কিন্তু সে যা দেখে সব ভিডিও কইরা রাখে।
যা শুনে সব ভিডিও রেকর্ড কইরা রাখে, অডিও রেকর্ড কইরা রাখে। এজন্য যখন সন্তানটা কথা বলা শুরু করে, বাংলাদেশের সন্তান বাংলা ভাষায় কথা বলে, আরবের সন্তান আরবের ভাষায় কথা বলে, আমেরিকার সন্তান ইংরেজি ভাষায় কথা বলে, সে তখন বলতে চায় এতদিন আমি যা শুনেছি এখন আমি তার রেকর্ড রিলি করব। এতদিন বাংলা ভাষা চতুর্দিকে শুনেছে, এজন্য সন্তান বাংলা ভাষা ব্যবহার করে। পাশ থেকে ইংরেজি ভাষা শুনেছে, ইংরেজি ভাষা রিলে করে। এজন্য বন্ধুরা আমার আপনার অভিভাবক যারা আমরা গার্জেন, আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে আমরা আমাদের সন্তানের অডিও রেকর্ডার আর ভিডিও রেকর্ডারের মধ্যে কি রেকর্ড করব, সন্তানকে আমি কি রেকর্ড করাবো, এই সিদ্ধান্ত নিবে তার মা বাবা। ঠিক না বেঠিক? জোরে কর। এ ভাইয়েরা বন্ধুরা লক্ষ্য করে শুনেন, ট্যাপের মধ্যে যদি আপনি গান রেকর্ড করেন, সাদা রিলের মধ্যে যদি গান রেকর্ড করেন, আর ওই গান রেকর্ড করা গান যদি আপনি মসজিদের ভিতরে নিয়ে বাজান, তবুও গানই বাজবে। যদিও মসজিদের ভিতরে নিয়ে গেছেন, বাজবে গান, কারণ রেকর্ড করছেন আপনি গান। ঠিক না বেঠিক? জোরে কন। আর যদি আপনি কোরআন তেলাওয়াত রেকর্ড করেন, সিনেমা হলের ভিতরে নিয়ে যদি ট্যাপ বাজান, তবুও কোরআন তেলাওয়াতি বের হবে। ঠিক না বেঠিক? জোরে কন। কারণ রেকর্ড করছেন কোরআন তেলাওয়াত, জায়গা যেমনই হোক না কেন, যা রেকর্ড করছেন সেটাই বাজবে। অতএব জমানার দোষ দিয়ে কোনো লাভ নাই। হুজুর জমানাটা বড় খারাপ হয়ে গেছে, আমার ফুলাটায় তো ইংলিশ মিডিয়ামে চুল কাটতে চায়, আমার পুলাটায় তো সালমান শাহর মতো কান চুল কাটতে চায়, আমার মেয়েটা তো নায়িকার মতো কাপড় পরতে চায়। হুজুর কলির জমানা চইলা আসছে। আমি বলি জমানারে দোষ দিয়ে কোনো লাভ নাই, কলির জমানা কইয়া লাভ নাই। আপনার সন্তান এতদিন যা রেকর্ড করেছে, যা শুনেছে আর দেখেছে, আপনি যা দেখাইছেন, যা শোনাইছেন, আজকে আপনার সন্তান রেকর্ড রিলিও করবে। তা ঠিক না বেঠিক? জোরে কন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবাওয়াহু ইউহাউমিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এজন্য বন্ধুরা আজকের যুবকেরা কোরআনের তাফসীরের আয়োজন করে, অভিভাবকরা যদি এই আয়োজনকে তারা সমর্থন করে, তাহলে তাদের রেকর্ডের মধ্যে কোরআন তেলাওয়াত রেকর্ড হবে। ঠিক না বেঠিক? জোরে কন। তাফসীরের আয়োজনে যদি আমরা তাদেরকে সমর্থন করি, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর কোরআন তেলাওয়াত তার মেমোরিতে রেকর্ড হয়। আমি আপনি বাবা আল্লাহর কাছে মস্ত বড় জবাবদিহিতা রয়েছে। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয় বান্দা বান্দি রে, নিজে শুধু জাহান্নাম থেকে বাঁচলেই চলবে না, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহালকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব আমি বাবা হিসাবে আমার সন্তানকেও জান্নাতের রাস্তা দেখায় দেওয়া আমি বাবা, আমার দায়িত্ব। জাহান্নামের পথ থেকে বাঁচানো বাপ মার দায়িত্ব। যেই সমস্ত বাপ মারা এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হবে, হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন, কেন তুই নামাজি হলি না, কেন তুই কোরআনের খাদেম হলি না, কেন তুই গানের পক্ষে ছিলে, কেন তুই নামাজিওয়ালাদের সঙ্গে চলস নাই, কেন তুই মতকুর জোয়াখোরের সাথে চললি? বলবে আল্লাহ, আমার আব্বা কখনো দিনের বুঝ আমাকে দেয় নাই, আমার মা আমাকে কখনো কোরআনের ফজিলতের কথা বলে নাই, বিশ্বনবীর আদর্শ শোনার দিকে আমাকে ডাকে নাই। আল্লাহ বলবেন, তোর মা তোর বাবার ঘাড়ের মধ্যে পাড়া দিয়া তুই জাহান্নামে যা, সন্তানরাও জাহান্নামে দিবেন। আর আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া সকল মা বাবা জবাব দিয়া তারাও জাহান্নামী হবে। ঠিক না বেঠিক? জোরে কর। এ ভাইয়েরা বন্ধুরা, এই জন্য কোরআনের খাদেম হও, সন্তানকে দিনের বুঝ দিতে হবে। মা বাবার দায়িত্ব সন্তানকে দিনের বুঝ দেওয়া। দিনের বুঝ দেওয়ার জন্য আপনি উলামায়ে কেরামকে জায়গায় নিয়ে আসলেন, মজলিসের আয়োজন করলেন, ছেলে মেয়েদেরকে মজলিসের কথা শোনার জন্য বললেন। আপনার দায়িত্ব কিছুটা হলো আদায় হয়। আল্লাহ গো,
আমি তো চেষ্টা করেছি কোরআনের তাফসীরের আয়োজন কইরা আমার ছেলেদেরকে মেয়েদেরকে বয়ান শোনার জন্য, দ্বীনের নসিহত শোনার জন্য আমি উৎসাহিত করেছি। আল্লাহর দরবারে যদি বাপ মা এই জবাবটা দিতে পারেন তাহলে তাদের জবাবদিহিতা থেকে আল্লাহর কাছে মুক্তি পাবে। আর যদি কোনো ব্যবস্থা করা না হয় আল্লাহর কাছে বাপ মা জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর একজন ওলি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর উসমান হারুনি, যারা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচার ফিকির করে, পরিবার পরিজন আহাল পরিবেশের মানুষকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করে, আল্লাহর কাছে এই আমলটা কেমন দামি, আল্লাহর কাছে কেমন পছন্দ একটা ঘটনা শুনেন। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি একদিন তিনি এশার নামাজের পরে বলতেছেন, বাবারা শোনো, আজকে আমার পিছনে তোমরা যারা এশার নামাজ পড়েছো আমার একটা এলান শোনো, আগামীকাল ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বা আমি কথা দিলাম তাদেরকে সঙ্গে লইয়া আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করব। সবাই তো মহা খুশি। আজ রাত আর ঘুমানো যাবে না, সারা রাত জাগনা থাকবো, আর ঘুমাবো না। ভাই বেরাদুর বন্ধু বান্ধব যেথায় যেখানে রয়েছে সবাইকে যায় শুধু বলবো, এতদিন যাই করছো না করছো, আগামীকাল ফজরের নামাজ উসমান হারুনির পিছনে পড়ো। আল্লাহর বলি ঘোষণা দিয়েছেন জান্নাতে প্রবেশ করাবেন সঙ্গে লইয়া। মনের মধ্যে কত আশা, কত ভরসা। ওই অবস্থায় উসমান হারুনি আবার ডাক দিয়ে বলেন, বাবারা শোনো, তোমরা লক্ষ্য করে শোনো, আমার এই কথাটা বড় গোপন কথা, কারো কাছে ব্যক্ত করা যাবে না, কারো কাছে কেউ বলতে পারবা না। যদি তোমরা আর কারো কাছে বলো তাহলে মনে রাইকো যে বলবা সে কিন্তু জাহান্নামে যাইবা। পেস লাগিয়ে গেল। মনের মধ্যে যে ভাবছিল ভাই বেরাদর আত্মীয় স্বজনরে খবর দিব, যেই মাত্র আল্লাহর ওলি কইছে এই খবর কারো কাছে প্রকাশ করা যাবে না, এখন তো মনের ধরন পাল্টে গেল। হাই রে হায়, তাহলে তো আর কারো কাছে বলা যাবে না। বাবা চলে আসছে বাড়িতে, সন্তানের পাশে বাবা ঘুমাইছে, এক বিছানার মধ্যে বাবা ঘুমাইছে সন্তান রে নিয়া। সন্তান এশার নামাজ মসজিদে পড়ে নাই, বাবা এশার নামাজ মসজিদে পড়ছে। আল্লাহর ওলির ঘোষণাও সে শুনেছে, কিন্তু সন্তানকে কিছু বলে না। রাতের বেলায় এক বিছানায় ঘুমায়, বাবা তো ঘুমায় না, শুধু এদিক সেদিক করট ফিরায়। সন্তান বলতেছে, আব্বা ঘুমাও না কেন? বাবাই কয়, তুই ঘুমা, আমার ঘুম ধরে না। এরপরও এই কথা বলে না। বাবা রে, ফজরের নামাজটা উসমান হারুনির পিছনে পড়ো, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার সুযোগ রয়েছে। ভাই ভাইয়ের কাছে এক বিছানায় ঘুমায়, এরপরও ভাই ভাইকে কিছু বলে না। সন্তান এশার নামাজ মসজিদে পড়ছে, বাবা পড়ে নাই, বাবার সাথে এক বিছানায় ঘুমায়, এরপরও বাবাকে ফজরের কথা বলে না, বন্ধু বন্ধুকে বলে না। ফজরের জামাতে আজান হওয়া মাত্রই সবাই জামাতে চলে যায়। যেই মাত্র জামাত শুরু হয়, নামাজ শেষ হয়ে যায়, উসমান হারুনি নামাজ পড়াইয়া পিছনের দিকে তাকায়া দেখেন মসজিদ ভরা মুসল্লি, এমনকি বারান্দা ভরা মুসল্লি, এমনকি রাস্তাঘাট পর্যন্ত মুসল্লি ভরে গেছে। খালি মুসল্লি আর মুসল্লি। আল্লাহর ওলি নামাজ শেষ করার পর তাকায়া দেখেন এত মুসল্লি কোত্থেকে আসলো? আমি তো ঘোষণা দিয়েছি না ফজরের নামাজ যারা পড়বা জান্নাতে যাবা, কিন্তু কারো কাছে এই কথা বলা যাবে না। এশার জামাতে এত মানুষ ছিল না, তাহলে এই লোকগুলিরে বলল কে? উসমান হারুনি এবার দাঁড়ায় বলতেছেন, বাবারা শুনো,
এশার নামাজ আমার পিছনে কারা কারা পড়ছে একটু হাত উঠাও। যারা যারা পড়ছে তারা হাত উঠাইছে, আর যারা যারা পড়ে নাই এরা তো হাত উঠায় নাই। দেখা যায় যারা পড়ে নাই এদের সংখ্যা বেশি। অসংখ্য মুসল্লি ফজরের জামাতে হাজির। আল্লাহর ওলি তখন বলেন, আমি একটা এলান করেছিলাম, এই এলানটা তোমরা শুনেছনি? বলে হুজুর শুনেছি। কি শুনেছ? ফজরের নামাজ যদি আপনার পিছনে জামাতে আদায় করা যায় তবে আল্লাহর তৈরি জান্নাতে আপনি সঙ্গে করে প্রবেশ করবেন। আল্লাহর ওলি কয়, আরেকটা কথা কি বলছি? বলে এই কথাটা কারো কাছে বলা যাবে না, গোপন কথা। তাহলে এইবার বলো তো দেখি, এতগুলা মানুষ কোথা থেকে আসলো? কে তাদেরকে বলল? তাড়াতাড়ি তোমরা বলো, কে এদেরকে খবর দিল? সামনের মানুষগুলি কয় একজন একজন করে, হুজুর আমি আমার আব্বার কাছে এক বিছানায় ঘুমন্ত ছিলাম। আব্বা বারবার জিজ্ঞেস করেছে, তবুও বাবাকে কিছু বলি নাই। এইবার সন্তানের কথা বাবা বলে, উস্তাদজি আমি আমার সন্তানের কাছে এক বিছানায় ঘুমাইছি, এরপরও আমি আমার সন্তানকে বলি নাই। বন্ধু বন্ধুর কথা বলে বলি নাই, ভাই বলে ভাইকে বলে নাই, সবাই শুধু বলে বলি নাই, বলি নাই, বলি নাই। কিন্তু একজন মানুষ মাঝখানে তিনি বসা, তিনি কিছুই বলেন না, মাথাটা নিচের দিকে দিয়া শুধু কান্দে। উসমান হারুনি ডাক দিয়া কয়, ও মিয়া তুমি কে? মাথাটা তোমার নিচের দিকে কেন? তুমি তোমার মাথাটা উঠাও, এশার নামাজ তো তুমি আমার পিছনে পড়ছো, তুমি নি কিছু বলো না, একটু বলো কে এদেরকে বলল? এই কথা বলতেই তিনি মাথা উঠাইলেন। মাথা উঠাইয়া বলেন, আল্লাহর ওলি গো, আজ রাত আমি বিছানায় ঘুমাই নাই, শুধু শুধু রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করেছি, মানুষের বাড়িতে আর মানুষের বসতিতে শুধু দৌড়াদৌড়ি করেছি, সারাটা রাত ভর শুধু একটা এলান দিয়েছি, ও আল্লাহর বান্দারা শুনো রে, জান্নাতে যাওয়ার সুযোগ যায় রে। মস্ত বড় আল্লাহর ওলি উসমান হারুনি ওয়াদা করেছেন, যদি কেউ ফজরের নামাজ যদি উসমান হারুনির পিছনে পড়া যায় তবে আল্লাহর তৈরি জান্নাতে আল্লাহর ওলির সঙ্গে নিয়ে প্রবেশ করবে। অতএব তোমরা যে যেখানে আসো রে, ফজরের নামাজটা তোমরা জামাতে মিস কইরো না। আমি তাদেরকে এলান করে দিয়েছি। যিনি এই কথাটা বললেন জানেননি ওনার নাম কি? ইনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলি সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जगह गैर खुदा यार नदारम, जुज याद खुदा ही चे दिगर कार नदारम, जुज याद खुदा ही चे दिगर कार नदारम। जुरे बोली अल्लाहु আকবার। উসমান হারুনি এবার বলেন, ও বাবা মঈনুদ্দিন, কেন তুমি এমনটা করলা? তুমি কি আমার পরের কথাটা শোনো নাই? আমি যে বারবার বলেছি এই কথাটা বড় গোপন কথা, কারো কাছে ব্যক্ত করা যাবে না। কেন তুমি এই কথা বললা? বললে জাহান্নামে যাওয়া লাগবে শুনেছনি? হুজুর শুনেছি। তাহলে কেন তুমি এই কথা বললা? তুমি কি তাহলে জাহান্নাম পছন্দ করো? আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি চোখের পানিটা বৃষ্টির মতো ছেড়ে দিয়া তিনি দাঁড়ায়া দাঁড়ায়া কান্দেন আর বলতেছেন, আল্লাহর ওলি গো, আমি তো সব কথা শুনেছি,
এই কথা কারো কাছে বললে জাহান্নামে যাওয়া লাগবে, তাও আমি শুনেছি, কিন্তু এরপরও আমি কেন বললাম তাহলে শুনেন। আমি মনে মনে ভাবলাম, আমি যদি এই কথাটা কোনো মানুষকে না বলি, একা একা ফজরের নামাজ ওসমান হারুনের পিছনে যায় পড়ি, তাহলে আমি খাজা মঈনুদ্দিন শুধু একা একা আল্লাহর ওলির সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়, আল্লাহর অসংখ্য বান্দারা জান্নাতে যাওয়া থেকে বঞ্চিত হয়ে যায়। আমি চিন্তা করলাম, না না, আমি শুধু একা জান্নাতে যাওয়ার ফিকির করলে হবে না, গোটা উম্মতে মুহাম্মদী এমনকি গোটা সমাজটাকে যদি জান্নাতের রাস্তার দিকে দেখায় দেওয়া যায়, আল্লাহর অসংখ্য বান্দারা আমার বলার কারণে তারা আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার সুযোগ পায়, আর এই কারণে আমি একা শুধু মঈনুদ্দিন জাহান্নামে যাইতে হয়। আল্লাহর অসংখ্য বান্দাকে জান্নাতে পাঠাইয়া আমি একা মঈনুদ্দিন শুধু যদি জাহান্নামে যাই, আর আল্লাহ যদি আমাকে একা জাহান্নামে দিয়া খুশি থাকে, আমি আমার মাবুদকে খুশি করতে এই কাজে রাজি হইয়া গেছি। আল্লাহু আকবার। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রব্বুল আলামিন কয়, বান্দা জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো, পরিবার পরিজনকে বাঁচানোর ব্যবস্থা করো, এলাকার মানুষকেও বাঁচানোর ফিকির করো। খাজা মঈনুদ্দিন চিশতি যখন এই কথাটা বললেন, উসমান হারুনি তখন খুশিতে বাগ হইয়া মঈনুদ্দিন চিশতিকে ডাক দিলেন, আয় বাবা মঈনুদ্দিন, আয় বাবা আমার বুকে আয়, আয় বাবা আমার বুকে আয়। আমার হাতে মস্ত বড় একটা খেলাফতের আমানত আমার হাতে ছিল। আমি উসমান হারুনি বৃদ্ধ হয়ে গেছি, কোন দিন জানি আমি ইন্তেকাল করে ফেলি। যাবার আগে আগে আমার ওই খেলাফতের দায়িত্বটা আমি কাকে দিয়ে যাব, এজন্য একটা পরীক্ষা নিয়েছিলাম, ইমতিহান নিয়েছিলাম। কারা কারা শুধু নিজে নিজে জান্নাতে যাইতে চায়, আর কারা গোটা উম্মতের ফিকির করে, এই জিনিসটা পরীক্ষা নেওয়ার জন্য আমি এই কথা বলেছিলাম। ও বাবা, সবাই ফেল করেছে, সবাই শুধু একা একা জান্নাতে যাবার ফিকির করেছে, নিজের ছেলেকে জান্নাতে নিবার ফিকির করে নাই, নিজের বাবাকে জান্নাতে নিবার ফিকির করে নাই, নিজের ভাইকে জান্নাতে, বোনকে জান্নাতে নেওয়ার ফিকির করে নাই। কিন্তু বাবা আয় মঈনুদ্দিন, তোমার কাছে উম্মতের ফিকির ছিল, তোমার কাছে আহালের ফিকির ছিল, তোমার কাছে তোমার দেশের মানুষের ফিকির ছিল। আয় বাবা আমার বুকে আয়, আমি উসমান হারুনির খেলাফতের দায়িত্বটা আমি তোমার কাঁধে ন্যস্ত করতে চাই। अहवाल मकामात में मौकूफ है सब कुछ, अहवाल मकामात पे मौकूफ है सब कुछ, हर नहजे साल का ज़मा और मका और हर नहजे साल का ज़मा और मका और छूटे ना ये रोज़ाए नमाज और ये कुरान। अल्लाह को बंदे ज़रा अल्लाह को पहचान, अल्लाह को बंदे ज़रा अल्लाह को पहचान। अय्यूब ने मुश्किल में कभी दम नहीं हारा, यूसुफ ने किया कैद की हालत में गुजारा, यूसुफ ने किया कैद की हालत में गुजारा। जुरे बोली अल्लाहु अकबर। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি কে নোটিশ দিছে? 11:30 পর্যন্ত সম্ভব না। কে কে
11:30 কে লিখছে? না, 11টা শেষ তো। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষ যদি কোরআনের তাফসীরে আইসা হেদায়েত পেয়ে যায়, একজন মানুষের অন্তরে যদি কোনো একটা কথা গেঁথে যায় আর জিন্দেগির আমল তার ঘুরে যায়, ছিল মন্দ পথে চলে এসেছে নেক আমলের পথে, মাহফিলওয়ালাদের মাহফিল সফল হয়ে গেল, একজনের উসিলায় মাহফিলওয়ালাদের সবাইকে আল্লাহ নাজাতের ফয়সালা দিয়ে দেবে। আল্লাহ মাফ করলে আল্লাহর মাফির ভান্ডারে কোনো কমতি আসেনি? আর একটু জোরে বলেন আসেনি? যদি একজন মানুষ শুধু কয় আল্লাহ গো, ও আল্লাহ, গয়াসপুর বড়বাড়ির তফসিরে যাইয়া একটা কথা আমার দিলের মধ্যে এমনভাবে বসছে গো আল্লাহ, শুনেছিলাম তোমার নাম রহমান, তুমি বুঝি উসিলা তালাশ করো, কোন উসিলায় তুমি তোমার কোন বান্দাকে মাফ করবা। আল্লাহ গো, তোমার রহমান নামের গুণ শুনে, তোমার রহমতের আলোচনা শুনে আমার দিলটা পরিবর্তন হইয়া আমি মসজিদমুখী হয়ে গেছি। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ওই লোকটা যদি জান্নাতি হয়, সুপারিশ করবে, আল্লাহ যারা মাহফিলের আয়োজন করেছিল আল্লাহ তাদেরকেও তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহওয়ালাদের সুপারিশে আল্লাহ পাক সুপারিশ কিয়ামতের ময়দানে কবুল কইরা আয়োজনকারীদেরকেও নাজাতের ফয়সালা দিয়া দিবে। এজন্য আল্লাহ বলেছে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নসিহত অবশ্যই মুমিনের ফায়দা দেয়, অবশ্যই ফায়দা দেয় যারা দিল নিয়ে বসে। কি নিয়ে বসে ভাই? জোরে বলি, কি নিয়ে? দিলটা নরম কইরা আল্লাহ পাকের সামনে বসো, কঠিন দিল না, নরম কইরা বসো। আমি নাজাত চাই, মুক্তি চাই, দুনিয়া আখিরাতে আল্লাহর কাছে সফলতা চাই। আল্লাহ কোনো একটা কথা তুমি আমার দিলে বসায় দিও। আল্লাহ পাক মানুষের দিলের দিকে তাকান, চেহারার দিকে তাকান না, সম্পদের দিকে তাকান না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কলবের দিকে আল্লাহ পাক তাকায় থাকেন। এ যুবক ভাইরা, লক্ষ্য করে শোনো, যৌবনকালে যদি আল্লাহর কোরআনের সাথে তাদের সোহবত থাকে, তাহলে মনে রাখবেন যৌবন বয়সে মানুষকে শয়তান কত দিকে ডাকে, গানের দিকে ডাকে, জুয়ার দিকে ডাকে, মদ গাঞ্জার দিকে ডাকে। ঠিক না বেঠিক? জোরে কান। যেই এলাকার যুব সমাজ আল্লাহর কোরআনের সঙ্গে লেগে থাকে, আল্লাহর কোরআনের তাফসীরের আয়োজন করার ফিকিরের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শয়তানের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আল্লাহ তাদেরকে গুনার কাছ থেকে হেফাজত করেন, আল্লাহ তাদেরকে মন্দ কাজ থেকে হেফাজত করেন। যৌবন বয়সে যেই মানুষটা আল্লাহর গোলামের মধ্যে লিপ্ত হয় রে, বুড়া বয়সে আল্লাহ পাক তারে ইবাদত না করলেও ইবাদতের পেনশন আমলনামায় দান করেন। সূরা ৩-এর মধ্যে আল্লাহ ৪টা জিনিসের কসম খায়া এই কথাটা বলতেছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات
ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক তিনের কসম খায়া বলেন, জাইতুনের কসম খায়া বলেন, তুর পাহাড়ের কসম খায়া বলেন, পবিত্র মক্কা নগরীর কসম খায়া বলেন, তিন হলো এমন একটা ফল, যেই ফলটা বড় দামি ফল, যেই ফলের সব কিছু খাওয়া যায়, খালটাও খাওয়া যায়, বিচিটাও খাওয়া যায়, যেই ফল সর্বসিজনে পাওয়া যায়, যেই ফলটা, ওই ফলের কসম খাইলেন, জাইতুনের কসম খাইলেন, তুর পাহাড়ের কসম খাইলেন, পবিত্র মক্কা নগরীর কসম খাইলেন, যেই মক্কা নগরীতে আল্লাহ জমজম কুয়া রেখে দিয়েছেন, যেই জমজম কুয়ার পানি কোনো অসুস্থ মানুষ অসুস্থতার নিয়ত কইরা খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তারে ভালো করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মক্কা নগরীর কসম খাইলেন, যেই মক্কা নগরীতে আল্লাহ পাক তার খানায় কাবা রেখে দিয়েছেন, যেই মক্কা নগরীতে আল্লাহ হজরে আসওয়াদের মতো দামি পাথর রেখে দিয়েছেন, যেই পাথরের চুমা খাওয়ার সাথে সাথে তার জিন্দেগির তামাম গুনাহ খাতা আল্লাহ মুছে ফেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেই মক্কা নগরীতে আল্লাহ আরাফার ময়দান রেখে দিয়েছেন, যেই আরাফার ময়দানে যাইয়া হাজির হওয়া মাত্রই তার জিন্দেগির তামাম গুনাহ আল্লাহ মাফ করে দেন। যেই মক্কা নগরীতে মুজদালিফা রেখে দিয়েছেন, যেই মক্কা নগরীতে আল্লাহ মিনার ময়দান রেখে দিয়েছেন, যেই মিনার ময়দানে ইব্রাহিম খলিলুল্লাহ তার পুত্র ইসমাইল জবিহুল্লাহ কুরবানি করেছিলেন, ওই মক্কা নগরীর কসম খাইয়া আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা শোনো রে, মানুষ জাতিকে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইছি, কিন্তু তার জীবনে একটা বৃদ্ধ বয়স রয়েছে, বুড়া বয়স। ওই বয়সটাতে গেলে পরে মানুষের কাছে তার কোনো মূল্য থাকে না, মানুষের কাছে তার কোনো ইজ্জত থাকে না। বুড়া বয়সে পৌঁছলে পরে মানুষের কাছে কোনো মূল্য থাকে না, গায়ে শক্তি নাই, বল নাই। ছেলেও কয় আব্বা তুমি বুঝো না, মানুষও কয় মিয়া মুরব্বী হয়ে গেছো, আর ধমক চলবে না। আল্লাহ কয় ওই বুড়া বয়সটাতে আমি আল্লাহ তখন তার দামি বানাই, আমার কাছে সে মস্ত বড় দামি। মানুষের কাছে তার দাম কমে যায়, আমার কাছে তার দাম বেড়ে যায়। কোন মানুষটার যেই মানুষটা তার গায়ে যতদিন বল ছিল, ওই বল থাকা অবস্থায় যৌবনকালে যখন আল্লাহর গোলামি করে, বুড়া বয়সে তখন আল্লাহর কাছে সে দামি হয়ে যায়। ফজরের নামাজ মসজিদে এসে পড়ছে, এখন পড়তে পারে না, ঘরের মধ্যেই পড়তে হয়। যতদিন শক্তি ছিল ফজরের নামাজ মসজিদে আইসা পড়ছে, এখন ঘরের মধ্যে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা রে, আমার বান্দার গায়ে যতদিন বল ছিল, মসজিদে জামাত আদায় করেছে, এখন আমি তারে বৃদ্ধ বানাইয়া দিছি, তার গায়ে শক্তি নাই, বল নাই, হাঁটুতে তার ব্যথা, মাথা ঘোরায়, মসজিদে গেলে পরে অ্যাক্সিডেন্ট হবে, এজন্য ঘরের মধ্যে পড়ে নিছে। যদিও সে ঘরে নামাজ পড়েছে, তবুও তার আমল নামায় তোমরা মসজিদে যৌবনে যাইয়া যে জামাত পড়তো, ওই জামাতের সওয়াব তার আমল নামায় লিখে দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যৌবনের সমস্ত আমল আল্লাহ জারি রেখে দিবেন। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, আজকের যে যুবকরা কোরআনের আয়োজন করেছে, মুরব্বী বাবাজিরা তাদেরকে যদি উৎসাহ দেন যে হ্যাঁ, কোরআনের তাফসীরের আয়োজন করো, একটা লোকও যদি হেদায়েত পেয়ে যায়, আল্লাহ পাকের দরবারে মাহফিল কবুল হয়ে যাবে, আল্লাহ পাকের দরবারে আয়োজনকারীরা নাজাতের উসিলা বনে যাবে। আর মনে রাখবেন, যদি তাদেরকে কোরআনের মাহফিল মুখী করে না রাখা হয়, তাহলে জমানাটা বড় ফিতনার জমানা। তারে গানের দিকে ডাকা হবে, তারে যাত্রার দিকে ডাকা হবে, তারে বিভিন্ন হারাম কাজের দিকে ডাকা হবে। এই জমানা হলো ডাকার জমানা। কেউ ডাকে নেক কাজের দিকে, কেউ ডাকে মন্দ কাজের দিকে। আমার আপনার ছেলেরা যদি নেক কাজের দিকে ডাকনেওয়ালা বনে যায়, তারা যদি নেক কাজের দায়ী বনে যায়, মন্দ কাজওয়ালারা, হারাম কাজ করেনেওয়ালারা তখন তাদেরকে ডেকে আর হারামে নিতে পারবে না। তারা বলবে আমাদেরকে ডাকিস না, আমরা ডাকনেওয়ালা, আমরা কোরআনের মাহফিলের দিকে ডাকি, আমাদেরকে গানের দিকে ডাকলে চলবে না, তোরাও কোরআনের মাহফিলে আয়। ঠিক না বেঠিক? জোরে কর।
এজন্য ভাইয়েরা বন্ধুরা, কোরআনের মাহফিলের আয়োজনের প্রয়োজন এত জরুরি, এত জরুরি। বাপ মাও নাজাতের একটা উসিলা হয়। এখান থেকে আমার আপনার জ্ঞান অন্বেষণ করা হয়, যে জ্ঞানটা যতটুকু ফরজ, এই ফরজ জ্ঞানটা জানা হয়, এবং এই মাহফিলটা অত্র এলাকার আয়োজনকারীদের জন্য নাজাতের উসিলা বনে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে, হজরত চলে আসছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং খুব প্রাণের মানুষ, বহুত বড় আল্লাহওয়ালা, বহুত বড় বুজুর্গ। হজরতের দোয়া শেষ করে আখেরি মোনাজাত করে আমরা সবাই যাব। কেউ তো উঠবো না ইনশাল্লাহ, সবাই থাকবো তো? কে কে থাকবো একটু হাত তুলে দেখাই তো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। যা কিছু শুনলাম আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ভিউয়ার্স, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। জাযাকাল্লাহু খাইর।